নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে আমন্ত্রণ। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ আজকে আমি গোলা রুটি বানাবো। গোলা রুটি অনেকে অনেকভাবে বানায়, আমি যেমনভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেরকমই শেয়ার করব। আমি ওখানে কাটা মিছরি নিয়ে নিয়েছি, সেগুলোকে অত সময় ছিল না বলে আমি জলে ফুটিয়ে নিলাম, তাতে তাড়াতাড়ি কিন্তু মিছরিগুলো গলে যাবে। এখানে আমি আটা নিয়ে নিই, তোমরা চাইলে অবশ্যই আটা নেবে, আমার কাছে আটা ছিল না সেই জন্য আমি ময়দা দিয়ে গোলা রুটিটা বানিয়েছি। আর এখানে আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বেসন আর ময়দাটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। তোমরা আটা দিয়ে বানালেও অবশ্যই বেসনটা দেবে, তাহলে কিন্তু গোলা রুটি যে লেগে যায় না, সেটা আর কিন্তু লাগবে না, খুব সহজে খুব তাড়াতাড়ি উঠে যাবে। তারপরে একটু গোলমরিচের আমি গুঁড়ো দিয়ে নিলাম আর একটু আজওয়ান দিয়ে নিয়েছি। আজওয়ানটা দেওয়ার একটাই কারণ, তাহলে খাওয়ার সময় একটা বেশ ভালো লাগে মুখে পড়লে, ওই জন্য। তোমরা যদি চাও এটা দিতে পারো, আর কেউ যদি না চাও সে দিও না। পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওই যে মিষ্টির জলটা আছে, মিষ্টি যে জলটা আছে সেটাই কিন্তু আমি অল্প অল্প করে ঢেলে ঢেলে এটাকে মাখিয়ে নেব। মিষ্টির জলটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে আমি মেখে নেব। যেহেতু এটা গরম ছিল তাই খুব সাবধানে এটা মাখার সময় কিন্তু হাত পুড়ে যেতে পারে। আর তোমরা যদি অনেক আগে থেকে মিষ্টিটাকে বা চিনিটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখো না, তাহলে কিন্তু খুব সহজে এটা গলে যাবে আর এরকম মাখার সময় কোনো অসুবিধা হবে না। আমার যেহেতু হাতে কম সময় ছিল সেই জন্য আমি কিন্তু ওইভাবে মানে জলের মধ্যে দিয়ে গরম জলে দেওয়ার সাথে সাথে যেহেতু গলে যায়, সেই জন্য আমি ওরকম করে নিয়েছি। হাতে গরম লাগছিল বলে আমি কাঁটা চামচের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এরকমভাবে। তারপরে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। জল যেমন লাগবে সেরকম দেবে। যখন দেখবে যে মিষ্টি জলেও হচ্ছে না, আরও একটু জল লাগবে, তখন কিন্তু তোমরা এমনি বাড়ির যে নর্মাল জল আছে সেই জলই এখানে ব্যবহার করবে। এই ব্যাটারটা কিন্তু ভীষণই মানে পাতলা হবে, দেখতেই পাচ্ছ একেবারেই পাতলা হবে। যত ব্যাটার পাতলা করবে না, মানে তত কিন্তু এটা খুব তাড়াতাড়ি খুব সহজেই উঠে পড়বে। মোটা ব্যাটার হলে কিন্তু একেবারেই উঠতে চায় না, এটাই কিন্তু খেয়াল রাখবে। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ তাওয়াতে তেল দিয়ে নিলাম, দেখতেই পেলে আমি খুবই সামান্য তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যেই প্রথম গোলা রুটিটা আমি বানিয়ে নেব। তো আর প্যানটা যেহেতু প্রচুর গরম হওয়া যায়, সেই সময়ই কিন্তু তেলটা তুমি দেবে, না হলে কিন্তু গোলা রুটি উঠতে চাইবে না। তারপর এরকমভাবে রুটিটাকে দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নেব, চারদিকে চামচের সাহায্যে চাড়িয়ে নেব। যেখানে যেখানে মোটা হয়ে আছে সেখানটা একটু সরিয়ে সরিয়ে চাড়িয়ে নেবো, যতটা পাতলা করা যায় ততটা করব। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু চামচের সাহায্যে এরকমভাবে পাতলা করে নেবে। তারপরে এটা দেখবে যখন ওপরে এই কাঁচা ভাবটা পুরোটা শুকিয়ে গেছে এইভাবে, সেই সময় কিন্তু এটাকে উল্টে দেবে। ব্যাস, উল্টে দেওয়ার পর আরও মিনিট খানেক এটাকে হতে দেবে। আর এটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবে, কারণ এটা হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে আর মানে ভালোভাবে ভাজাটাও হবে না। আর একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার সামান্য পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে আবার এই হাতা করে ব্যাটারটা তুলে দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এটাকে খুব ভালো মতো চামচে করে ছাড়িয়ে দেব। যতটা পাতলা বানাবে এটা ততই কিন্তু বেশ ভালো হয়, যত ভালোভাবে চাড়াতে পারবে। আমার আমার যেহেতু প্যানটা অনেকটাই ছোট, নাহলে আমি আরও একটু এটাকে চাড়িয়ে দিতাম, তাহলে কিন্তু একেবারেই পাতলা হবে আর মানে খেতেও বেশ ভালোই লাগবে। আর কতক্ষণ? তারপরে দেখো এটাকে কিন্তু আস্তে আস্তে আমি এইভাবে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে চালানো হয়েছে। আসলে প্রথম প্রথম যখন করছিলাম না, তখন একটু অসুবিধা হচ্ছিল। তারপরে খুব ভালো মতো এটাকে আমি চালিয়ে নিয়েছি। দেখো গোল করে নিয়েছি পুরো রুটির মতো। হ্যাঁ, পুরোটা হয়নি, তবু আগের থেকে ভালো হচ্ছে। মানে সেকেন্ড টাইম যখন করলাম তখন এরকম বেশ ভালোই হচ্ছিলো। তারপরে এক পিঠ যখন হয়ে গেল আবার অন্য পিঠ উঠিয়ে নিলাম। একটা গোলা রুটি তোমার 5 মিনিট 5-6 মিনিট তো সময় লাগছিলই। এটা মাথায় রাখবে। মানে লো ফ্লেমে এটা করবে। আর যদি মানে ফ্লেম একটু বাড়াতে চাও তাহলে মিডিয়াম টু লোতেই করবে, এটা বানিয়ে নেবে। খুবই নরম হয়, চটজলদি বানাই, বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো, বেশ ভালো লাগবে। আর সকালের টিফিনে বলো আর সন্ধেবেলার টিফিনেও এটা খেতে পারো।
ব্যাস বানানো হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। গরম গরম এটা খেয়েও আরও ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে এই রুটি খুব একটা আমার পছন্দ না। তো যাই হোক, বাদ দাও। দেখো এটা পরিবেশন করার পর কত সুন্দর দেখতে লাগছে, দেখতেই পেলে। আজকে এই পর্যন্ত, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।